মাথাভাঙা 10 নম্বর ওয়ার্ডে অজানা লতানো গাছের ফল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে বাঁশঝাড় ও বিভিন্ন গাছে এই লতানো গাছ ছড়িয়ে পড়েছে। সেই গাছের বীজ তেঁতুলের বীজের মতো দেখতে। বীজের চারদিকে থাকা রোমশ মতো অংশ থাকায় উড়ে আসছে বাড়িতে এবং জামা কাপড়ে লাগছে, বিছানায় লাগছে, আর এর ফলে শরীরে চুলকুনি তৈরি হচ্ছে। অনেকেই আবার চুলকুনি থেকে পরিত্রাণের জন্য বাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছে এবং রাতে বাড়ি ফিরছে। আবারও আপনাদেরকে জানাবো যে এই এক অজানা লতানো গাছের ফল ঘিরেই কিন্তু একেবারে রীতিমতো আতঙ্কিত মাথাভাঙার স্থানীয় বাসিন্দারা। মাথাভাঙা 10 নম্বর ওয়ার্ডে অজানা লতানো গাছের ফল ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করছে বাড়ির পাশে যে বাঁশঝাড় ও বিভিন্ন গাছে এই লতানো গাছ ছড়িয়ে পড়ছে এবং সেই গাছের বীজ তেঁতুলের বীজের মতো দেখতে। বীজের চারদিকে থাকা রোমশ মতো অংশ রয়েছে এবং তা হাওয়ায় উড়ে আসছে বাড়িতে এবং তার থেকে জামা কাপড়ে লাগছে এবং সেই রোমশ অংশ আবার বিছানাতে লাগছে এবং তার ফলে কিন্তু শরীরে চুলকুনি তৈরি হচ্ছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেই ফলেরই কিন্তু একেবারে তেঁতুল বীজের মতো। লোকে এর থেকে পরিত্রাণের জন্য কিন্তু সারা দিন বাড়িতে থাকছে না, রাতে বাড়িতে ফিরছে। সবাইকে কিন্তু আমরা যে এই মুহূর্তে যে দেখাচ্ছি যে সবাই কিন্তু মানে চুলকুনি হচ্ছে, যে সেই ছবিও কিন্তু তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। আবারও জানাবো, মাথাভাঙা 10 নম্বর ওয়ার্ডে অজানা লতানো গাছের ফল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে রীতিমতো এবং স্থানীয়দের দাবি, বাড়ির পাশে বাঁশঝাড় ও বিভিন্ন গাছে এই লতানো গাছ ছড়িয়ে পড়েছে এবং সেই গাছের বীজ তেঁতুলের বীজের মতো দেখতে এবং বীজের চারদিকে থাকা রোমশ মতো অংশ সেগুলো হাওয়ায় উড়ে আসছে, জামা কাপড়ে লাগছে এবং তার থেকে বিছানায় লাগছে এবং তার ফলে কিন্তু চুলকুনি তৈরি হয়েছে। কি জানাচ্ছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা, শুনুন। বলতে কতদিন খালি চুলকায়, সবাই বলে খালি চুলকায়টা কিসের জন্য? পরে সবাই বলতেছে ওইখানে যাইতো, ওইখানে চুলকায় কি? ওই পিছনে একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশঝাড়ের মধ্যে লতানো একটা গাছ আছে। গাছটা পাতাগুলো কেমন তেঁতুলের গোটার মতো গোটা, সেই গোটার থেকে বিছার কাটার মতন কাটা উঠে। হাওয়া যত উঠে তত উঠে, যত হাওয়া উঠে তত বেশি। আমাদের এখন সবার গায়ে র্যাশ বেড়ে গেছে, চুলকায়। ভাবছি অ্যালার্জির ওষুধ খাওয়া হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। এখন সারা পাড়া ছড়ায় গেছে। গাছটা কোনোদিন দেখি নাই, এইবারই প্রথম। এটা তা দিন 15 বোঝা যায় নাই। যখন হাওয়া উঠছিল কতদিন আগে তখন বুঝতে পারছি, মাঝখানে কিছুদিন কমে গেল, আবার এই যে কতদিন থেকে হাওয়া, আবার এই 5-7 দিন থেকে আবার শুরু হয়েছে। 3 দিন থেকে তো একদমই মানে সবার খাওয়া ঘুম বন্ধ। বাচ্চা কাচ্চা একদম সব অসুস্থ। কেউ দিনের বেলা বাড়ি থেকে কেউ চলে যাচ্ছে অন্য জায়গায়। আমরাই কালকে একবেলা চলে গেছিলাম বিকালবেলা, মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না। মানে হাওয়া চালালে এতদিন তো তাও রাতে ঠিক ছিল, দিনের বেলা যতটা ছিল, এখন রাত্রেও বিছানাতেও ঘুমাইতে পারতেছি। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমরা চাচ্ছি এটার একটা সমাধান হোক, কোনো কারণে যেভাবেই হোক এটার একটা। চুলকানো আর তো কিছু চুলকানো মানে শরীরে যখনই এটা উড়ে এসে লাগছে, এবার হুলমেলের মতো ফুটে যাচ্ছে, তারপরে চুলকানো, জায়গায় জায়গায় রক্ত বের হয়ে যাচ্ছে। হাওয়াটা উঠলে বেশি কোনো পোকা বা কি ওটা কি দেখতে পাচ্ছি একটা গাছ। গাছটা কি চেনেন? আগে না, আগে কখনো, এইবারই দেখি জঙ্গলে হয়েছে গাছটা। মানে হ্যাঁ, ওই ফলগুলো শুকিয়ে গেছে না এখন।